ডাক দিয়া কয় বেলাল ইসলাম ছাড়। আমি শুধু জবান নাড়া বলতেছিলাম আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর একদিন কাছ দিয়া যাইতেছে, ডাক দিয়া কয় বেলাল একটু আস্তে কি আমার আল্লাহর নাম নেওয়া যায় না? বেলাল ডাক দিয়া কয় আবু বকর, আমাকে যখন ওরা নির্যাতন করে আর যখন আমি আমার মালিকের নামটা জবান খুইলা দেখি, আমি তাকে দেখি আরশে আজিমের মালিকে ওই জান্নাতের দরজাগুলো খুইলা কুদরতি হাতের মধ্যে জান্নাতের একটা রেশমি রুমাল নিয়া আমি বেলালকে ডাক দিয়া বলে বেলাল আল্লাহু আকবার বলেন। কয় আমি যখন এই নির্যাতন সহ্য করে আমার মালিককে ডাক দেই তো আরশে আজিমের মালিককে দেখি, আরশে আজিমের মালিক রেশমি রুমাল কুদরতি হাতের মধ্যে নিয়া জান্নাতের 8টা দরজা খুলে ডাক দেয়া কয় এই বেলাল, দুনিয়ার এই কষ্ট নির্যাতন সহ্য করার জন্য আমি মালিক আরশে আজিমের দরজাগুলো কাল কিয়ামতের ময়দানে তোকে খুলে দেব। আল্লাহু আকবার বলেন। কয় আমি মালিক কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে ঘোড়ার সাথে লাগাম ধরায়া ধরায়া আমার নবীরাকে তোকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও কলিজার টুকরা যুবক, 3 মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দেব, একটু আমার দিকে খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। দুনিয়া কয়দিনের? এই বৃদ্ধ যারা আছে একটু ডানে বামে তাকায়া দেখেন, আমার দিকে নজর দেন, ডানে বামে লক্ষ্য করেন। এই তো আমার বামে বৃদ্ধ বাবা, এক সময় শরীরের মধ্যে জওয়ানি ছিল, এই শরীর দিয়ে মাইলকে মাইল হেঁটে গেছে। এক সময় এই দাঁতের মধ্যে কত শক্তি, দাঁত দিয়া গোশত চাবায়া চাবায়া খায়া নিছে। এক সময় এই শরীরের কত বাহাদুরি। আহারে কলিজার টুকরা যুবক, আজকে বয়সের ভারে জওয়ানি চলে গেছে, এখন আর চাবায়া কিছু খাইতে পারে না, হাইটা বেশি দূর যাইতে পারে না, তো লাঠি লাগে, চলতে পারে না। শাহাদাত আঙ্গুল উঁচু করে ডাক দেন আল্লাহ। এবার দুটো হাত উঁচু করে যেন মালিকের দিক তাকিয়ে ডাক দেন আল্লাহ। আরো জোরে আল্লাহ। আজকের মাহফিল কবুল করেন কনা আমিন। হাত নামাজ, এটা হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ফজিলত। তাহলে একটু জোরে জোরে বলা যাবে তো এগুলা ইনশাল্লাহ? কয়না ধি বলা যাবে তো ইনশাল্লাহ? এবার দেখেন কি বলতেছিলাম, মনে আছে? কবরে ঘুমায়, সারা জীবন চাইলেও একবার সুবহানাল্লাহ বলতে পারতনি। যা বলার যা করার সব চোখটা খোলা থাকতে, ঠিক না? এই যে যুবক যারা আশেপাশে ঘুরতেছে, কেউ চায়ের দোকানের আড্ডায়, কেউ গেমস, ফ্রি ফায়ার, এই সেই আবি জাবি, এই মাইয়ার প্রেমে, এই পোলার প্রেমে যা যা করতেছে আর কি, এতে ফায়দা আছে? আর যদি এই মজলিসের মধ্যে আইসা তাওবার অন্তর নিয়া একবার ডাক দেয় আল্লাহ গো গুনাহ করছি আর করবো না, আল্লাহ কয় আহা তোর লেগেই তো আমি বসে আছি। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ জোরে কন সুবহানাল্লাহ। তাহলে ওই কবরে কি আমার আপনার যেতে হবে না বন্ধু? প্রশ্ন বুঝিয়েন স্টেজারা, যদি যেতেই হয় আসলাম কেন, রব পাঠাইলো কেন? একটা প্রশ্ন আসেনি? একটা প্রশ্ন লাগে না? আল্লাহ যেহেতু নিয়েই যাইবো তো পাঠানোর দরকার ছিল কি? একটা প্রশ্ন আসেনি? আপনাদের মনে আসেনি প্রশ্নটা? আল্লাহ জবাব দিতেছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়াল আজিজুল হাকীম। আল্লাহ কয় বান্দা এমনি এমনি সৃষ্টি করে নেই, সৃষ্টি করার পিছনে একটা কারণ আছে। কি কারণ? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ বললেন। কিসের জন্য পাঠাইছে ভাই? আরো জোরে বলেন, কিসের জন্য পাঠাইছে?
কিসের পরীক্ষা? আল্লাহ বলে, বান্দা জানো আমি রব তো তোমাদেরকে বানাইছি একটা কারণে। আমি রব তো আসমান বানাইছি, চাইলে আসমানের থেকে আমি ইবাদত নিতে পারতাম। আমি রব তো জমিন বানাইছি, চাইলে তো নিতে পারতাম। পাহাড় পর্বত নবমণ্ডল ভূমণ্ডল তারকারাজি শস্যরাজি সব কিছু কে সৃষ্টি করেছে? আপনাকে আমাকে কে সৃষ্টি করেছে? কিন্তু কেউ দেখাইতে পারবেন পুরো কোরআনের মধ্যে বা গোটা জিন্দিগির মধ্যে বা গোটা দুনিয়ার মধ্যে কখনো রব বলছে আমার আসমান, আমার জমিন, আমার তারকারাজি, আমার সাগর, আমার সমুদ্র, আমার ভূমষ্ঠ, আমার নবমণ্ডল, আমার ভূমণ্ডল, আমার তারকারাজি, আমার সূর্য, আমার চন্দ্র বলছেন? কি বলছে? আমার বান্দা। সুবহানাল্লাহ। বিষয়টা বুঝতে পারছো? কি বলছে মালিক? জোরে কন্যা কি বলছে? আচ্ছা, এই এলাকার এখন তো এমপি টেমপি নাই কোনো, যদি মনে করেন যেই এমপি হলো সে বলল যে কাউরে এখানে দেখায় এটা কিন্তু আমার লোক, তাহলে এলাকায় তার ভাবটা কি, কায়দাটা কি? এই সর সামনে, বাপটা এমন নেই। আর বাপেও কইব ওই চেনোস আমার পোলারে এমপির লোক, কথা কয় না? দুনিয়ার কয়েকশো কিলোমিটার জায়গার একটা এমপি সাহেব বলছে আমার লোক, তাতেই বাজারে গেলে মাছের গন্ধ, কথা কয় না, ঠিক নেই? আসেনি এমন লোক? চেহারাটা দেখতে ভালো, পোশাকও ঠিকঠাক, কিন্তু ভিতরে মানুষ না, মানুষরূপী জানোয়ার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি মাখা, হায়রে অন্তরে তার কালি মাখা, কাজটা বড় কথাকার। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই, ঠিক কিনা জোরে কর? আসেনি এমন মার্কা খাচ্চর মানুষ? তুই এলাকার এমপি সাহেবের লোক হইছো, এলাকায় কিছু উপকার কর, রাস্তাঘাট বান্দা, কল আইনা দে, মসজিদের কারেন্ট বিল ফ্রি কর, মসজিদে কিছু খেদমত টেদমত, ফুডাঙ্গির ঠেলায় কাছে কেউ যাইতে পারে না। রাগ করলেন বাবা? সমাজের বাস্তবতা না? এটা এমপি সাহেব পাওয়ার দিছে দেখো রে, এই বাস্তবতা। এই এমপির এমপি আমাদের প্রধানমন্ত্রী যে হবে সে, এরপরে আমেরিকার প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, আমার আল্লাহ তো মোটামুটি এমনই, ঠিক না? আবার কয় ঠিক নাউজুবিল্লাহ, জোরে কন। বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, নেদারল্যান্ড, আইসল্যান্ড, আমেরিকা, এইসবের প্রধানমন্ত্রী হতে আমার মালিক, মালিকুল মুলক। আল্লাহ বলে গোটা দুনিয়া তো আমার কাছে, একটা মাছির দানারে 70 ভাগ করলে যেইটুকু লাভ একটা মানুষের, যেইটুকু মূল্য, আমি রবের কাছে গোটা দুনিয়ার এতটুকু মূল্য। সুবহানাল্লাহ কয় না, বোঝেই না। আরে হ্যাঁ গো, চেহারা কি আমার তো সুন্দর মিয়া, আরে তাই স্টেজে বলবো আমার দিকে তাকান, বোঝে না। আল্লাহু আকবার কন না, আরো জোরে মারহাবা কন। তাহলে ওই মালিক কি বলতেছে? আমার বান্দা, আমার, এই এদিকে তাকান, মনোযোগ দেন ভাই, কি বলতেছে? আমার, আমার, আরো জোরে আমার। এমপি সাহেব যদি কয় আমার লোক, তো তার দুনিয়ার মধ্যে একটা এলাকার মধ্যে একটা গুরুত্ব বেড়ে যায়। আর রব বলছে আমার বান্দা, তো বান্দার গুরুত্ব বাড়ে নাই? হ্যাঁ, এটার একটা উদাহরণ দিলে বুঝবেন মোটামুটি সমস্যাগুলো। আচ্ছা, একটু বসে পড়েন, আপনার ডিস্টার্ব হচ্ছে, বসেন। আলহামদুলিল্লাহ, অনেক লোক আসছে এখানে, আল্লাহ তাআলা ওনাদের মর্যাদা বৃদ্ধি করুক, আমিন কোন। আচ্ছা বলেন তো, স্বর্ণের খনিজ কোথায়? স্বর্ণের খনি কোথায়? মাটির সকলের কথা বলতে হবে, মুখ খুলে সকলে বলবেন। রূপার খনি কোথায়? রূপার খনি কোথায়? পেট্রোলিয়ামের খনি কোথায়? তেলের খনি কোথায়? পৃথিবীর ধন সম্পদ যত রত্ন ভান্ডার আছে সব কিছুর খনি কোথায়? শস্য সবুজ যেসব ফসল দেখি, ফলমূলাদি দেখি, কোত্থেকে আসে? মাটির নিচ থেকে। জোরে বলেন, কোত্থেকে আসে? বাবা, আমি আপনি কোত্থেকে সৃষ্টি? আবার কোথায় যাব? মাটি কোথায়? বুঝেন, মাটি কোথায়? চিন্তা করেন, মাটি কোথায় থাকে আমাদের? জোরে কন, জোরে কন, জোরে কন। মাটি কোথায়? মাটি কোথায়? জোরে কন। আল্লাহ বলে বান্দা জানো, স্বর্ণের খনি তোর পায়ের নিচে, রূপার খনি তোর পায়ের নিচে, গোটা দুনিয়ার পেট্রোলিয়াম তোর পায়ের নিচে, যত খনি সম্পদ আছে সব তোর পায়ের নিচে আমি রব দিয়ে রাখছি। আর আমি রব সবকিছুর উপরে তোর পা দুটো রাখছি। বুঝাই দিলাম, গোটা দুনিয়া তোর জন্য কোনো উপকারে আসবে না, গোটা দুনিয়া তোর জন্য কোনো লাভে
দাবি আসবে না। সব কিছু দিছি, আসমান তোর খেদমতে, জমিন তোর খেদমতে, গরু তোর খেদমতে, গাবি তোর খেদমতে, মাছ তোর খেদমতে, সাগর তোর খেদমতে, বৃষ্টি তোর খেদমতে, পেট্রোলিয়াম যা কিছু আছে সব কিছু তোর খেদমতে, সব কিছু তোর জন্য উপকারার্থে, সব কিছু তোর খেদমত করবে, সব কিছু তোর গোলাম। তুই বান্দা শুধু আমার গোলাম। आसमान तुम्हारे लिए, जमीन तुम्हारे लिए, बंदा लेकिन तुम आसमान जमीन के लिए नहीं, तुम हमारे लिए। সুবহানাল্লাহ কন্যা মোহাব্বতের কথা কি বোঝেন? কি মোহাব্বতের কথা! আল্লাহ বলতেছে আসমান জমিন সবকিছু সৃষ্টি করছি তোর জন্য, আর বান্দা তোরে সৃষ্টি করছি আমি মালিকের জন্য। সুবহানাল্লাহ। তুই আর আমি, তুই আর আমি, তুই আর আমি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কঞ্জরে। আমাদের বাচ্চাদের আমরা স্কুল ব্যাগ, খেলনা, জামা কাপড়, জ্যামিতি বক্স ইত্যাদি কিনে দেই না? আচ্ছা, কিনে দিয়ে কি বলি? মনে করেন উনি আমার সন্তান, ওনাকে আমি এটা কিনে দিচ্ছি, এখন এটা বলি এটা আমার, কি বলি এটা আমার, উদাহরণ দিয়েছি, কি বলি এটা আমার ছেলের, এটা আমার, বুঝতেছেন? জিনিস যেটা থাকে সেটা কি আমার ছেলের, আমার ছেলে কার? ছেলে কার? জোরে কয় না ছেলে কার? আল্লাহ তো বুঝায় রে বান্দা, কেন বুঝো না? আসমান দিছি এটা তোরে দিয়ে দিছি তোর খেদমত করবে, জমিন দিছি এটা দিয়ে দিছি তোর খেদমত করবে, গোটা দুনিয়ার সম্পদ যা দেখো দিয়ে দিছে এগুলো তোর খেদমত করবে, কিন্তু বান্দা তুই বান্দা আমার ইবাদত করবি। সুবহানাল্লাহ কোন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো জোরে বলেন আল্লাহ। সব কিছু আল্লাহ আমাদেরকে দিল, আর আমাদেরকে কার জন্য বানাইছে? জবান খুলে বলেন না ভাই। যদি আমরা আল্লাহর খেদমত করি, এই গোটা দুনিয়া সব কিছু আমাদের হাতের দুলনিতে চলবে। সুবহানাল্লাহ। তো কথা কোথায় ছিল মনে আছে? দুনিয়ায় কেন পাঠাইছে? জোরে বলেন। পরীক্ষার জন্য। কেন পাঠাইছে? পরীক্ষা কি? কিসের পরীক্ষা? আমলের পরীক্ষা, ঠিক না? কিসের পরীক্ষা? ইবাদতের পরীক্ষা। যে মালিক যে পাঠাইলাম তোরে, ছেলের বাবা পরীক্ষা করে না? আমার ছেলে দেখি কি করে, পরীক্ষা দেয়, পাস করলে পুরস্কার দেয়। আল্লাহ কয় পরীক্ষা দিবি, পাস করে আসবি, জান্নাত দিয়ে দেবে। আর যদি পরীক্ষা খারাপ হয়, জাহান্নামে পিটাই আছে। जिंदगीटा আমলের। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजरे हो खरीदार न हो, ये दुनिया मिसले कागज़ फूल है, ये दुनिया मिसले कागज़ फूल है, जिंदगी बोले ना, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बे शर्मिंदा है, जिंदगी कुन बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी
জিন্দেগি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। প্রিয় মুহতারাম হাজিরিন, একটু কণ্ঠ ছেড়ে বলেন, কার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছে? আরো জোরে বলেন, কার ইবাদত করার জন্য আল্লাহ সৃষ্টি করছে? আল্লাহ বলে, যে আয়াতটা পড়ছি আমি, সূরাতুল বনি ইসরাইলের আয়াত। আল্লাহ বলে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। এই যে এতক্ষণ ভূমিকা সাজে আলোচনা গুছায় আনলাম, দুনিয়ায় আল্লাহ পাঠাইছে তো পিছে কবরস্থান। ডাক দিয়া বলে, বান্দা, আমি মালিকের কাছে একটা সুতা আছে, হায়াত নামে সুতা। আমি ওই সুতার টান দিয়া বলবো, আয়। দুনিয়ার কোনো শক্তি নাই যে দুনিয়ায় থাকতে পারবে, ঠিক কিনা জোরে কন। কিন্তু আমার কাছে আসার আগে শোনো, আমি মালিকের ইবাদতে, আমি মালিকের রঙে, আমি মালিকের ঢঙে নিজের সাজায় শোন। আহারে কলিজার টুকরা যুবক সোনামণি, কেমনে বুঝাইলে বুঝবেন আমার জানা নাই। যদি বলেন রাহাত হুসাইন হাবিবি স্টেজ থেকে নামে আমাকে পা ধরে বুঝাও, আমি আল্লাহর কসম করে বলতেছি, বলার জন্য বলা না, পা ধরে তোমাকে ইসলাম বুঝাইতে রাজি আছি। তারপরেও শোনো, আল্লাহ বলে, ইবাদত তো আমার করবি, কিন্তু আমার ইবাদত করার পরেই মা বাবার সাথে ভালো ব্যবহার করবি। সুবহানাল্লাহ কোন। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে দুনিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মায়ের ইবাদত করা। সুবহানাল্লাহ কয়, মা যদি খুশি হয়ে যায়, মায়ের দোয়ার বদৌলতে বাইজিতে বোস্তামি হয়ে যায়। সুবহানাল্লাহ কন্যা। আর মা যদি বেজার হয়, শত শত বছরের আমলওয়ালা বুজুর্গর আমল ধ্বংস হয়ে যায়। আর মা যদি মোনাজাতে সন্তানের জন্য আল্লাহর কাছে কয়, মালিক, আমার সন্তানের প্রতি আমি খুশি, তো মালিক মায়ের দোয়া কবুল কইরা ওই সন্তানরে মুসা নবীর সাথে জান্নাত দিয়া দেয়। একটা ঘটনা বলবো নাকি? হাদিস শরীফের মধ্যে ঘটনাটা উল্লেখ আছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সময় বলতেছে, ইয়া রাব্বুল আরশিল আযীম, আমাকে একটু বলেন জান্নাতে আমার কে সাথী হবে? সুবহানাল্লাহ। আমাদের দুনিয়ার আসলে চিন্তাই তো নাই, জান্নাতে সাথী হবে। বলেন তো বুকে হাত দিয়ে কয়জনে চিন্তা করছেন, হায় রে কি করতেছি, জান্নাতে যাইতে পারবো কিনা, জান্নাতের সাথী কে হবে? চিন্তা আছে? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। যদি রাসূল এমন কিছু ঘোষণা দেয় আপনাদের শোনাই, যে রাসূল বলছে এই কাজটা করলে রাসূলের সাথে জান্নাতে যাওয়া যাবে, মানবেন ইনশাআল্লাহ? মানবেন ইনশাআল্লাহ? আওয়াজ তো হইল না, জোরে কন্যা মানবেন? قال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة। চিৎকার দিয়ে আগে সুবহানাল্লাহ। রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, যারা আমাকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা যেন, যারা আমার সুন্নতকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, তারা যেন আমি রাসূলের সুন্নত, আমি রাসূলকে ভালোবাসে। আর যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, রাসূল বলে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে, আমার জান্নাতের ঘরের সাথে তার ঘর আল্লাহ বানায়া দিব। আর জোরে কোন সুবহানাল্লাহ। কথাই ছিল আলোচনা মুসা নবী, এইদিকে রাসূলের আলোচনায় ঢুকবো, আগে ওই দিকে যেহেতু আমার আলোচনার বিষয় মা বাবার খেদমত, ওই দিকে আগে একটু গুছিয়ে আনি। ও যুবক ভাই, কই যাও? এই ভাই, বোঝে নাই, বলছি ওঠা যাবে না, বলছি না, উঠলে তো জেহেনে সমস্যা হয় আলোচনা গুছাইতে। মুসা আলাইহিস সালাম বলতেছে, ইয়া আল্লাহ, আমার একটু বলেন না জান্নাতে আমার সাথী কে হবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, মুসা এটা তোমার জানতে হবে না, জানলে তুমি মনে মনে একটু কষ্ট পাইতে পারো। মুসা আলাইহিস সালাম কয়, কে এমন হবে আমার সাথে জানলে আমি কষ্ট পাবো? কয় আল্লাহ না কোন না, আমার জানতে ইচ্ছা করতেছে, জানাইতে হবে আমারে। কয় মুসা তোমার সাথে জান্নাতে তোমার সঙ্গী হবে একটা গরু কাটে যে কি বলে কসাই, কি বলে? আল্লাহর নবী মুসা, আল্লাহ এটা হইল না। আল্লাহকে কেন হইল না? কারণ উনি তো কালামুল্লাহ ছিল, কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলতো সবসময়। কেন হইল না? আল্লাহ আমি একজন পয়গম্বর মানুষ, আমার সাথে একটা কসাই জান্নাতে থাকবে, কেমন কেমন লাগে না ভাই? আপনাদেরকেও যদি বলি, আমাদের এলাকার এমপি সাহেব একটা কসাইয়ের সাথে রাত্রে একসাথে এক বিছানায় বা এক রুমে দুই বিছানায় শোবে, এটা একটু কেমন কেমন লাগে না? একটু ব্যক্তিত্বে আঘাত লাগে না? তো নবী মুসা বলতেছে, আল্লাহ এই লোকটারে দেখতে চাই। আল্লাহ কয় দেখবা তো ঠিক আছে, তোমার থেকে 3 শহর দূরে অমুক শহরে যাও, যা দেখো ওই শহরে একজন গোশত কাটনেওয়ালা আছে। সুবহানাল্লাহ চিৎকার। তো মুসা নবী হাঁটতে হাঁটতে গেছে, যেতে যেতে বিকাল হয়ে গেছে। তো উনি যেয়ে দূর থেকে ফলো করতেছে যে কসাইটা করেটা কি, দেখতেছে কসাই হাত দিয়ে গোশতগুলো কোপায় আর মুখটা নড়ায়। মুসা নবী একটু খেয়াল করে শুনলো, মুখ নাড়ায় বলে আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন। জবান নাড়ায় নাড়ায় বলে আমার আল্লাহ। তো জবান নাড়ায় নাড়ায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ। তো জবান নাড়ায় নাড়ায় বলে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। বলেন না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মজা লাগে না? হাতে হাতের কাজ করতে মুখে যদি মালিকের নাম জপতে থাকেন, মালিক কয় জানো এই যে মুখে সব সময় আমার নাম যে সমস্ত বান্দারা জপতে থাকবে, যখন কবরে পৌঁছায় যাবে সওয়াল জবাব করবে, তো বান্দার অটোমেটিক জবান থেকে শুধু আল্লাহ 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 জিকির বের হয়ে যাবে কবরের মধ্যে। আল্লাহু আকবার বলেন। তো মুসা নবী দেখতেছে কসাই গোস্ত কোপায় আর গোস্ত মাইপা মাইপা বিক্রি করে আর মুখটা জবান নাড়ে, আল্লাহর নাম নেয়। মুসা আলাইহিস সালাম ভাবতেছে হয়তো বেশি বেশি জিকির করে, এই আমলের কারণে আমার সাথে জান্নাতে থাকবে। পরে দেখতেছেন দোকানপাট সন্ধ্যার নামাজের সময় গুছাবে, গোছানোর সময় কিছু গোস্ত, ভালো গোস্ত নিজে একটা ব্যাগের ভিতরে ভরল, ভৈরা বাড়ির দিকে যাইতেছে। মুসা আলাইহিস সালাম পিছে পিছে। ওই লোক খেয়াল করছে, কে আপনি, আমার পিছে কেন আসতেছে? আমি তোমার বাড়িতে একটু মেহমান হব, মুসাফির মানুষ। ঠিক আছে চলেন। কারণ আল্লাহর ওলি যারা আল্লাহকে মুহাব্বত করে, যারা তারা মেহমান ইজ্জত করে, ঠিক কিনা জোরে কন। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসাইয়ের সাথে ওই কসাইয়ের বাড়ির মধ্যে গেছে। যাওয়ার পরে বলতেছে ওই লোক মুসা আলাইহিস সালামকে বলতেছে, ভাই আপনি একটু এই রুমে অপেক্ষা করেন। মুসা নবীরে বসায়া অন্য রুমে যায়া নিজে পরিষ্কার হইয়া গোশতগুলো কেটে সুন্দর করে একটা চুলার মধ্যে বসাইয়া দিছে। আটার খামিরা বানাইতেছে। মুসা আলাইহিস সালাম মনে করছে যে আমার গোশত আর রুটি খাওয়াইবে, এটা মনে করে আবার বসে গেছে একটু ফুসকিদা দেখে। তো আটার খামিরা গোলায়া গোলায়া আটা দিয়া রুটি বানাইছে সেইকা সেইকা আগুনে। এরপরে একটা বাটির মধ্যে কিছু গোশত আর কিছু রুটি আলাদা করে রাইখা পাশের রুমে যায়া একটা দোলনার মধ্যে দেখতেছে বয়স হওয়ার কারণে একটা মহিলা অনেক ছোট হয়ে গেছে। মুসা নবী দেখতেছে, এটা দেখতেছে ওই যুবক ওই বৃদ্ধা মহিলাটারে ময়লা কাপড় চাপড় পরিষ্কার কইরা সুন্দর করে গোসল করে ফ্রেশ করে ওয়াশ করে নতুন জামা কাপড় পরায়া, ধোয়া জামা কাপড় পরায়া সুন্দর করে বালিশের সাথে হেলান দিয়া বসায়া ওই গোশত রুটিগুলা মুখে তুইলা তুইলা খাওয়ায়া দিতেছে। খাওয়ায় দাওয়ায় চলে আসছে। তো মুসা নবী দেখতেছে ওই বৃদ্ধা মহিলা যায় নামাজের উপরে বৈশা আল্লাহর কাছে হাত তুইলা কি যেন দোয়া করে। এবার মুসা নবী আর সহ্য করতে পারে নাই, ওই লোককে জিজ্ঞাসা করতেছে, ভাইজান আমার একটু ঘটনার বিবরণ সুন্দর করে বলো।
কয় ভাই ঘটনা তেমন কিছু না, আমার মা বৃদ্ধ হয়ে গেছে, আমি সকালবেলায় বাড়ি থেকে যখন যাই আমার মার সুন্দর করে ধোয়া মুছায়া খাওয়ায়া দোকানে যাই, আবার দোকানদারি করে এসেই সর্বপ্রথম আমি খাওয়ার আগে আমার মায়ের খাওয়ায়া ধোয়ায়া মুছায়া পবিত্র করে খাওয়াইয়া এরপরে আমি আমার খাওয়ার বন্দোবস্ত করি। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, এই যুবক, আমার একটু বল, তুই যখন খাওয়ায় আসলি তোর মা জায়নামাজের মধ্যে বৈশা উপর দিকে হাত তুইলা গুনগুন করে কি দোয়া করতেছিল? ওই যুবক ডাক দিয়ে বলে, ভাই আপনার এগুলো শুনে লাভ নেই, আমার মা পাগল মানুষ এমনি বলে। কয় না না, বল। আরে যুবক, তোর মা ওই জায়নামাজের মধ্যে বৈশা কি দোয়া করে? তো যুবকটা ডাক দিয়ে বলতেছে, ভাইজান মুসাফির, কারণ তখন তো চিনে না এটা জামানার পয়গম্বর মুসা। কয় কি বলবো, আমার মা আমি যখন প্রতিদিন তার খেদমত করি তো সরকার আরশে আজিমের কাছে হাতগুলো তুইলা আমার মা দোয়া করে, ও আসমানের মালিক, আল্লাহু আকবার বলেন। কয় আমার মা আসমানের দিকে হাত তুলে দোয়া করে, রব্বুল আরশিল আযীম, আমার সন্তানের খেদমতের উপরে আমি খুশি, ও মালিক, মালিক গো, আমার এই সন্তানটারে তুমি জমানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিয়া দিও। আর জোরে বলেন আল্লাহু আকবার। হযরত মুসা নবীকে ওই যুবক ডাক দিয়া বলতেছে, এ মুসাফির, আমার মা জায়নামাজের মধ্যে বৈশা দোয়া করে, মালিক গো, আমার সন্তানটারে তুমি জামানার পয়গম্বর মুসার সাথে জান্নাত দিয়া দিও। কয়েক বলেন ভাই, এই দোয়া কি আমার রব কোনোদিন কবুল করবে? আমি একজন কসাই মানুষ, আমার শরীরে রক্তের গন্ধ, ঠিকভাবে তেমন আমলও করতে পারি না, আমি কি নবী মুসার সাথে জান্নাতে থাকবো? মুসা আলাইহিস সালাম টাইনা জড়ায় ধইরা চোখ দিয়া পানি ছেড়া বলতেছে, হায় রে যুবক, কবুল করবে বলে কোনো কথা নাই, তোমার রব কবুল করে নিছে। চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। তাই আমি তোমার সামনে দাঁড়ায় আছি জামানার পয়গম্বর মুসা, আল্লাহ, আমি তোমার সামনে জামানার পয়গম্বর মুসা স্বয়ং দাঁড়ায় আছি। আমার রবকে জিজ্ঞাসা করছিলাম আমার সাথে জান্নাতের সঙ্গী কে হবে, আমার রব তোমার কথা বলছে, তাই আমি আমার শহর সাইরা তোমার শহরে আইসা একটু তোমার দেখতেছি। মায়ে খুশি আল্লাহ খুশি, মায়ে খুশি আল্লাহ খুশি, কোরআন খুলে দেখো রে যুবক, কোরআন খুলে দেখো না, মায়ের ইবাদতে জান্নাত মিলে, মায়ের ইবাদতে জান্নাত মিলে, মহান প্রভুর ঘোষণা, কোরআন খুলে দেখো রে যুবক, কোরআন খুলে দেখো না। আল্লাহু আকবার, জোরে বলেন। মায়ের দোয়া, মায়ের, আবার মায়ের যদি বদদোয়া লাগে, মা যেমন আরশে আজিমের কাছে দোয়া করলে বিদ্যুতের গতির তুলনায় 1000 গুণ বেশি স্পিডের মালিকের কাছে পৌঁছায়, ঠিক তেমনি মা যদি বদদোয়া করে রে যুবক, মায়ের বদদোয়ার পাওয়ার কিন্তু আরো বেশি ভয়ঙ্কর। বনি ইসরাইলে একজন আল্লাহর ওলি ছিল, নাম হলো আবেদ জুরাইস। নাম কি ভাই? বুখারী শরীফের হাদিস বলতেছি এখন। আবেদ জুরাইস নাম, রহমাতুল্লাহি আলাই, অনেক বড় আল্লাহর ওলি। ইবাদত করবে,
এজন্য নিজের এলাকা ছেড়ে পাহাড়ের উপরে যায় একটা ঘর বানাইছে, নির্বিঘ্নে ইবাদত করবে। শত শত বছর ওই আল্লাহর ওলি ইবাদত করে। তো ইবাদত করতে করতে আবেদিন নাম এলাকায় ছড়ায় গেছে। হঠাৎ করে একদিন রাতের বেলায় মা ওই পাহাড়ের দরজায় যায়া ডাক দিছে, পাহাড়ের দরজায় যায়া নক করছে, এই সন্তান আমার দিকে তাকান বাবা। আলোচনা শেষ করে দেব, শোনার ইচ্ছা আছে? আমার দিকে তাকান। মাশাআল্লাহ, আসেন সামনে চলে আসেন, বিশেষ মেহমানদের সামনে দিয়ে আসেন, কারণ দামি মানুষের কদর করতে হয়, ঠিক না? ভালো আছে যেন পরিচয়টা? মাশাআল্লাহ, দাঁড়িপাল্লা থেকে। আপনাকে তো আমি চিনি, আপনার শুনছি কথা। আল্লাহ কবুল করুক। মারহাবা কন, আরো জোরে কন মারহাবা। আচ্ছা, তাহলে আপনাদের মনোযোগ আছে তো? ভাই বসছে আমার পাশে, ইনশাল্লাহ আছে উনি। হ্যাঁ শুনেন, মায়ের বদদোয়া। জুরাইস দরজায় যায়, মা বলতেছে, জুরাইস রে, ও জুরাইস। জুরাইস নামাজ পড়তেছে, তো চিন্তা করতেছে, মা ডাকলো, রবের সাথে কথা বলতেছে, নফল নামাজ, তাই খেয়াল করে শুনেন। তো চিন্তা করতেছে, মার সাথে কথার জবাব দেবো না রবের সাথে মুলাকাতটা শেষ করবো। তো ভাবলো, ভেবে সালাম ফিরে, ভাবছে যে সালামটা ফিরে মায়ের ডাকের জবাব দেবো। তো সালাম ফিরে দরজা খুলে দেখে মা নাই, মা চলে গেছে। পরের রাতে আবার মা এসে ডাক দে, জুরাইস, ও জুরাইস দরজা খোল বাবা। আবেদ জুরাইস রহমাতুল্লাহি আলাইহি তখন নামাজে। চিন্তা করতেছে, মায়ের ডাকের জবাব দেব নাকি নামাজ শেষ করব। মনে রাখবেন, নফল নামাজ পড়া অবস্থায় মা বাবা যদি ডাকে, তাহলে নফল নামাজ ছাইরা মা বাবার ডাকের জবাব দিতে হয়। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আইসা পায় নাই, তৃতীয় দিন আবার ডাক দেয়, ও জুরাইস বাবা, ইম্পর্টেন্ট কথা, দরজা খোল। কিন্তু জুরাইস তখনও নামাজে, দরজা খোলে নাই। মা বলতেছে, জুরাইস বদদোয়া দিলাম, আল্লাহ তোরে দুনিয়ায় এমন পেরেশানিতে ফালাইব যেই পেরেশানি থেকে তুই উঠতে পারবি না। চলে গেছে। জুরাইস তাড়াতাড়ি দরজা খুলে দেখে মা নাই, টেনশনে পড়ে গেছে। ঘটনা করবে ওই এলাকার কিছু যুবক। জুরাইস তো আবেদ মানুষ, দিনের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেয়, ভালো কথা বলে। আর সমাজে এক প্রকার লোক থাকে, আপনি সত্য কথা বললে, দিনের দাওয়াত দিলে, হকের পথে কথা বললে, তারা আপনাদের বিরুদ্ধে চলে যায়, কথা কয় না। দেখবেন আলেমরা যখন সত্য কথা বলে, আলেমদের ধরে ধরে জেলে ভরে দেয়, আছে না নাই? আপনাদের এলাকায় না থাকতে পারে, আমাদের ঢাকাতে এমন আমরা দেখছি অনেক। আছে নাকি এলাকায়? সব এলাকায় কম বেশি আছে। এটা এখনকার যুগের ঘটনা না, এটা সেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অর্ধ পর্যন্ত, যেখানে এই সত্যের আওয়াজ উপরে উঠতে যাবে, তখনই বাতিলরা সেই আওয়াজকে মাটি চাপা দিতে চায়। কিন্তু আল্লাহ বলে, আমি যে আওয়াজ উঠাবো তা নিভাবে কি করে? সুবহানাল্লাহ, জোরে কন। এবার জুরাইজের উপরে একদল মুনাফিক মার্কা মুসলমান লেগে গেছে। তো কি করবে? এলাকার এক বেশ্যারে ভাড়া করছে যে তুই জুরাইজের বিরুদ্ধে অপবাদ দিবি। একটা ব্যাখ্যা। আরেকটা বর্ণনা হলো যে একটা বেশ্যা মহিলা এক যুবকের সাথে সম্পর্ক করতে যায়, প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা চলে আসছে। তো এখন ওই মহিলা কি করবে? তো জুরাইজের নাম দিয়ে দিছে। আরেকটা হলো যে ওলামা একটা পিছে লেগে তারা ভাড়া করেছিল। যাই হোক, ওই মহিলার কোলে সন্তান আসছে। সবাই জিজ্ঞাসা করতেছে, এই তুই তো বিয়ে করিস নাই, তাহলে পাইলি কই? কয়, ওই যে পাহাড়ে থাকে, আমার একদিন ধরে রুমে নিয়ে যায়, আমার সাথে এরকম কিছু করছে। নাউজুবিল্লাহ কর। এবার তো দেখবেন সাদা জামায় দাগ লাগলে বেশি দেখা যায়, আলেম দোষ করলে তখন সেটাকে সবাই ভালোভাবে ফলো করে। কথা বলেন ঠিক কিনা? আর যদি কোনো দোষ না পায়, তাহলে যে কোনো একটা দোষ চাপায় তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তো হযরত জুরাইজের কাছে সকলে গেছে দৌড়ে সকালবেলা, এই বেটা নাম, সারাদিন আবেদিন দেখাও, পাগড়ি পরো, নামাজ পড়ো, আমাদেরকে দাওয়াত দাও, আর নিজে করো ভণ্ডামি। কয় কি করছি? কয় কি করছো দেখো না, এই যে। কয় আমি করি নাই। তুমি করো নাই? কয় না। না, তোমার বিচার হবে, সব সাক্ষী তোমার বিরুদ্ধে। কয় থামেন, বিচার করবেন, বিচারের আগে আমি একটু আমার মায়ের সাথে দেখা করে আসি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হযরত জুরাইজ রাহমাতুল্লাহি আলাইহি দৌড়ায় মায়ের কাছে যায়, মায়ের পা দুটো জড়ায় ধরে ডাক দিছে, মা, ও মা, মা গো।
আমি তো বুঝতে পারছি ওই যে ওই দিন দোয়া করছো ওই বদদোয়া আমার কপালের মধ্যে লাইগা গেছে। মাগো মা, দেখো দেখো তোমার সন্তান আজকে এই বিপদে পড়ে গেছে। জুরাইজ কথা বলে মায়ের মন নরম হয় না। এবার জুরাইজ বলতেছে, মা ওরা মনে হয় আমাকে হত্যা করে ফেলবে, মা শেষবারের মতো তোমার কাছে ক্ষমা চাই, মাফ করে দিও। এই কথা বলে জুরাইজ যখন দরজা দিয়ে বের হবে, মা পিছন দিয়া জুরাইজের পিছনের জামা টাইনা ধরে ডাক দেয়, সন্তান কোনো রাগ নাই তোর উপরে, কোনো রাগ নাই। মা কষ্ট পায়া ওই দিন বলে ফেলছি, আল্লাহ তোরে ঝামেলায় ফালায় দেখ, কিন্তু মন থেকে বলি নাই রে। কিন্তু আরশে আজিমের মালিক কবুল করে নিছে। জানো রে জুরাইজ, জানো তুমি সন্তান যখন আমার গর্ভের মধ্যে ছিলা কি যন্ত্রণা আমার পেটের মধ্যে হইছে। মাঝে মাঝে আমার তোমার নানি দাদি খালা ফুফুদের ডাক দিয়া বলছে আমার একটু বিষ কিনা দাও, মাঝে মাঝে বলছি একটু রশি আইনা দে, ফাঁসি দিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়া যায়। এই যন্ত্রণা সহ্য করা যায় না। আবার তুমি যখন দুনিয়ায় আসলা, প্রসব বেদনার কারণে আমার অচেতন অবস্থা, কিন্তু তোমার হালকা একটা মৃদু একটা কান্নার স্বরে আমার চোখ দুটো আল্লাহ খুলে দিয়েছে। মুচকি হেসে ডাক দিয়া বলছি, আমার সন্তানটারে আমার কোলের মধ্যে দাও। এ সন্তান তোরে জড়ায়া ধরার পরে আমার গোটা 10 মাসের আর প্রসব বেদনা সব শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাই তোরে তো আমি কষ্ট দেওয়ার জন্য জন্ম দেই নাই, যা আমি আবার ওই মালিকের কাছে দোয়া করতেছি, মালিক তোর সব দুঃখ কাটিয়ে দিবে। জুরাইজ ওদের আসনের কাছে চলে গেছে, ওদের আসরের কাছে চলে গেছে, বলে তাড়াতাড়ি বিচার কর। তবে বিচার করার আগে একটা কথা কয়, কি কথা কয়, যেই সন্তানটাই মহিলা জন্ম দিছে ওই সন্তানের সাথে আমি একটু কথা বলতে চাই। কয় এই কোলের সন্তান কি কথা বলতে পারে? কয় কথা তো বলতে পারে না, কিন্তু একজন চাইলে পারে। আঙ্গুল উঁচু করে বলেন তিনি কে? আর জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? জুরাইজ ওই সন্তানের সামনে যায় বলতেছে, এই সন্তান পরিচয় দে তোর বাবাকে। ওই কোলের শিশু ডাক দিয়া বলতেছে, আমার বাবা হইল অমুক একজন লোক, যে এই মহিলার সাথে বেবিচার করছে। এই মহিলার গর্ভে আমার সন্তান, আমি যে আসছি এটা ওই লোকের সন্তান আমি। জুরাইজের সামনে এই কথাটা ক্লিয়ার হয়ে গেল। ছোট্ট বাচ্চা কথা বলল, একটু চিৎকার দিয়ে বুঝে থাকলে উত্তর দেন, কুদরত কার? আদের কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। একটু কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত মানুষ মিলে চক্রান্ত করে, সমস্ত মানুষ মিলে চক্রান্ত করে যখন দোষ না পায়, কোনো দাগ না পায়, তখন তাকে একটা দোষ দিয়ে দেয়। দোষগুলো দিয়ে তাদেরকে আটকায়া দেয়, আলেমদেরকে বন্ধ করে দেয়, আলেমদের জবানের টুটিকে চেপে ধরে দেয়, আলেমদের জেলের মধ্যে আটকায়া দেয়, ফাঁসির কাস্টে ঝুলায়া দেয়। আল্লাহ বলে, শোন, তোদের হাতে দুনিয়ার সামান্য ক্ষমতা, আর আমি মালিক যদি চাই শত শত চক্রান্ত তোরা করবি। আমি মালিক সেই চক্রান্তগুলো আমার আঙুলের ইশারায় দূর করে দেব। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ চাইলে পারেনি। মায়ের দোয়ায়, মায়ের বদদোয়ায় জুরাইজের বিপদ, আবার মায়ের দোয়ায় জুরাইজের বিপদ কেটে গেল। মা দুনিয়ার এমন এক সম্পদ, বাবা দুনিয়ার এমন এক সম্পদ, যার মা নাই তারে যায় একবার জিগাও, মায়ের লাশের খাটিয়াটা যখন
কাঁধের মধ্যে নিছে, ওই খাটিয়ার ওজনটা কত ভারী ছিল। আহারে কলিজার টুকরা যুবক সোনামণি, বাবার খাটিয়া যেই যুবক কাঁধের মধ্যে উঠাইছে, তো একটু ওই যুবককে জিজ্ঞাসা করে দেখো বাবার খাটিয়ার ওজনটা কত ভারী। আজকে ঘরের মধ্যে যায়া মা বইলা ডাক দিতে পারে না, আজকে বাবার ঘরের মধ্যে যায়া বাবা বইলা ডাক দিতে পারে না। ওই শরীয়তপুরে মা বাবা নিয়ে ওয়াজ করতেছিলাম জাজিরায়, ওয়াজ শেষ করে যখন নেমে যাব, একটা যুবক কোত্থেকে দৌড়ে আইসা আমারে জড়ায়া ধরল। আমি ভয় পেয়ে গেছি, যুবকটার চোখ দিয়ে কান্নায় ভিজে গেছে। আমি বলি, রে যুবক কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলে, হুজুর আজকে 3 দিন হয়েছে আমার মা মারা গেছে, আমি দোয়া করলাম তো ওর মাকে আল্লাহ জান্নাত দান করুক। ওই বলে, হুজুর দোয়া লাগবো না, আগে ঘটনা শুনেন। কয় আমার বাবা ছোটবেলায় মারা গেছে হুজুর, আমার বাবা ছিল না। গত মাসের ঘটনা শুনাইতেছি বন্ধু। কয় আমার বাবা ছিল না, আমার মা আমারে কষ্ট করে, অনেক কষ্ট করে মানুষ করছে। এই যুবক ভালো করে শোনো, আমার মা মুরগি পাইলা, মুরগির ডিম বিক্রি কইরা আমার খাতা কলমের টাকা দিছে। মানুষের বাড়ি কাজ কইরা কইরা আমার টিউশন ফি দিছে। আমার মা কোনোদিন আগে খায় নাই, আমারে খাওয়ানোর পরে আমার মা খাইছে। আমার মা আমাকে অনেক বড় করছে, নিজের রক্ত পর্যন্ত বিক্রি করছে। আমি যখন এসএসসি পরীক্ষা দেব হুজুর এগুলো সব পরে জানছি। আমি যখন এইচএসসি কমপ্লিট করলাম, আমার মা আমাকে নিজের স্বর্ণ গয়না সব বিক্রি করে আইএলসে পরীক্ষা দেওয়ায় বিদেশ পাঠাইছে। হুজুর মাত্র কয়েকদিন আমি বিদেশ গেছি, মাত্র মায়ের সাথে সকাল বিকাল কথা হয়, কারণ এই জগতে মা ছাড়া আমার কেউ নাই। আর আমার মায়েরও আমি একমাত্র সন্তান ছাড়া আপন বলতে কেউ নাই। আহারে কলিজার টুকরা যুবক, যুবকটা ফুপায় ফুপায় কাঁদতেছে আর আমার হাতগুলো ধইরা বলতেছে, হুজুর আমি মাত্র কয়েকদিন হইছে বিদেশে গেছি, আমি মাত্র কয়েকদিন হইছে আমেরিকার মাটিতে গেছি, এখন টাকা পয়সা কামাবো, মায়ের দুঃখ দূর করব। সকালবেলা মায়ের সাথে কথা বইলা কাজে গেছি, ঘন্টা 2 পর আমার ফোনের মধ্যে মায়ের নাম্বার দিয়ে একটা ফোন আইছে। আমি ফোনটা ধরলাম, ধরা ডাক দিছি, মা ও মা। আল্লাহু আকবার বলেন। ফোনের ওই পাশ থেকে একটা আওয়াজ আসে, ডাক দিয়া কয়, সন্তান নাই রে নাই রে না। এই দুনিয়ায় তোর জনম দুঃখিনী মা আর নাই। ফোনের ওই পাশ দিয়ে ডাক দিয়া বলে, রে সন্তান আয় আয় তাড়াতাড়ি দেশে আয়, প্লেনের টিকিট কাট, তাড়াতাড়ি দেশের মাটিতে আয়, তোর মা দুনিয়ায় নাই। সন্তানটা বলতেছে, আমি ডাক দিয়া বললাম, এই গ্রামবাসী এলাকাবাসী, আমি আসা পর্যন্ত আমার মায়ের কবর দিও না। কয় আমি আসার আগ পর্যন্ত আমার মায়ের কবর দিও না, আমি আমার মায়ের শেষবারের মতো দেখব। কিন্তু সন্তানের টিকিট জটিলতায় আসতে 3 দিন সময় লেগে গেছে। বাংলাদেশের মাটিতে আসছে, মায়ের আর রাখা সম্ভব হয় না। মায়ের কবরের সামনে যায় কান্না করে আর ডাক দিয়া বলে, মা তোর
তোর সন্তান আমি আসছি, একটু আমার দিকে তাকা। ও মা, সারা জীবন কি কষ্টটাই না করলে ওই কষ্টের প্রতিদান তো পাওয়ার সময় এখন। আমি বিদেশে ভালো ইউনিভার্সিটিতে পড়ি, ভালো একটা জব পাইছি। ও মা, কবর থেকে মা কিন্তু আর জবাব দেয় না, ঠিক কিনা জোরে কান। একটু দাঁড়াও মায়েরে দেখি ও গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি। সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া, সাদা কাফন পরাইয়া খাটে মায়ের শোয়াইয়া। মায়েরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, ঠিক কিনা জোরে কন। এভাবে অনেকের মা দুনিয়া ছেড়ে চলে গেছে। যুবকের মনে কি আফসোস, টাকা হইল কিন্তু মায়েরে খাওয়াইতে পারে। এরকম অনেক কোটিপতি আছে, এক সময় ধন সম্পদ ছিল না, মার ইলিশ মাছ পছন্দ, খাওয়াইতে পারে না। বাবায় ফল পছন্দ করতো, খাওয়াইতে পারে না, চলে গেছে আজকে। কিন্তু নিজের ঘরে এখন ফ্রিজ ইলিশ মাছ থাকে, আছে নাই আপনাদের এলাকায়? নিজের ঘরে ফ্রিজে ফল থাকে, আছে কি না? কিন্তু মাকে খাওয়ানো যায়? আমেরিকা, লন্ডন, প্যারিস, ইউরোপ সব জায়গার খবর মুহূর্তে নেওয়া যায়। মা যেই পিছে কবরস্থানে ঘুমায়, বাবা ঘুমায়, নেওয়া যায় খবর? ও সোনামণি জোরে বলেন, নেওয়া যায়? কারণ দুনিয়া থাকার, জোরে কোন, দুনিয়া থাকার কেউ থাকতে পারছে? কেউ থাকতে পারবে? বিগত দিনে যারা চলে গেছে, থাকার হইলে তারা থাকতো না। আবার যারা সামনের দিনে চলে যাবে, কেউ থাকতে পারবে? কোনো গ্যারান্টি আছে? আল্লাহ বলে, গোলাম বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আহারে কলিজার টুকরা যুবক, ও সোনামণি, খুব ভালো করে আমার দেখে এখন নজর দাও। আলোচনা গুছায় ফেলতেছে, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব। মঞ্চে অনেক বড় বড় আমন্ত্রিত অতিথিরা আছে, প্রধান অতিথি অপেক্ষা করতেছে। শুধু দুইটা মেসেজ দিতে চাই, দুনিয়ায় যদি সফল হইতে চাও মা বাবার খেদমত করা লাগবে, ঠিক কিনা? আর দুনিয়ায় তো সফল হওয়ার জন্য মা বাবার খেদমত লাগে। মা বাবার খেদমতে আখিরাতেও সফল হওয়া যায়। অনেক হাদিস বললে বলা যায়, কিন্তু খুব মনে করে, খুব মনোযোগ দিয়ে শোনো। মা বাবার খেদমত ঠিকঠাক, কিন্তু এই কিয়ামতের ময়দানে যদি আমল নামার মধ্যে একটা নেকের কমতি পড়ে যায়, আমল নামায় যদি একটা নেকের টান পড়ে যায়, আল্লাহ বলে ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না। ওই কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর রে সোনামণি। চিৎকার দিয়ে বলেন, ওই দিন আপন যে হবে তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার আল্লাহ ওই দিন আপন হবে। আমার আল্লাহর মুহাব্বতটা অন্তরের মধ্যে ঢুকায় নাও। আমার আল্লাহর ইশক, প্রেম, ভালোবাসা অন্তরের মধ্যে আগে ঢুকায় নাও। আদবওয়ালা জিন্দেগি গঠন করো, আলেমদের সাথে থাকো, চিন্তা ভাবনা করে পথে হাইটো। আলেমদের সাথে যদি না থাকো, আল্লাহ কিন্তু বলে দিছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহর মুহাব্বত নিয়ে আলেম ওলামার সাথে থাকতে হবে, হক্কানি রব্বানি আলেমদের কাছে যেতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আল্লাহর প্রতি মুহাব্বত রাখতে হবে। যেমন মুহাব্বত ছিল আফ্রিকার কানো সাহাবী বেলাল। নাম শুনছেন তো? হ্যাঁ শুনছেন? বলবো ঘটনা একটু, না শেষ করে দেব? একটু তাকবীর দেন না? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। দুটো হাত উঁচু করেন, এবার নারা দিয়ে বলেন আল্লাহু আকবার। মনোযোগ আছে তো না? নবীর একজন সাহাবী নাম বেলাল, দেখতে অনেক স্মার্ট, সুন্দর। হ্যাঁ হ্যাঁ,
বুঝেন নাই কথা? অনেক স্মার্ট সুন্দর, না না না, দেখতে বরং কালো, কণ্ঠটাও খুব একটা চমৎকার না, বংশ পরিচয় নাই, গোলামের বেটা গোলাম। তো বেলাল একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাইটা আসতেছে। আবু বকর বেলালকে দেখে বলে, বেলাল এদিকে আসো। বেলালের হাতের মধ্যে হাতটা লাগায় আবু বকর জিজ্ঞাসা করে, বেলাল কেমন আছো? সুবহানাল্লাহ। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই। আবু বকর সে সময়ের মন্ত্রী পর্যায়ের লোক, এমপি পর্যায়ের লোক, সমাজের সর্বস্তর শ্রেণীর লোক। আর হযরত বেলাল হলো সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর লোক। তো ধনী গরিবের এই বৈষম্য ইসলাম মানে না। ইসলাম বলে মুসলমান মাত্র আল মুসলিম আখুল মুসলিম। হযরত বেলালের হাতের মধ্যে আবু বকর হাতটা দিয়া ডাক দিয়া কয়, ও বেলাল কেমন আছো? তো হযরত বেলাল দুই চোখের পানি টপ টপ করে ছেড়া দিয়া কান্না করতেছে। আবু বকর বলে, তোমাকে তো কাঁদতে বলা হয় নাই, কেন কান্না করতেছো? ডাক দিয়া বলে, নবীর সাহাবী আবু বকর, আমি জীবনে খেলতে খেলতে উষ্টা খেয়া পড়ে গেলে আমার মা কোনোদিন আমার পিঠের মধ্যে একটু হাত দিয়া বলে নাই, বেলাল ব্যথা পাইছনি? আমার বাবা আমার এই গোটা জিন্দেগিতে কোনোদিন বলে নাই, বেলাল কেমন আছো? এই উমাইয়া ইবনে খালফের দাস হয়ে মক্কা ভূমিতে দীর্ঘ যৌবন কাটিয়ে দিলাম। ও আবু বকর, আজ পর্যন্ত কেউ আমার খবর জিজ্ঞাসা করে নাই। আবু বকর একটু বলেন, এমন আদর্শ পাইছেন তো কার থেকে পাইছেন? আবু বকর বলে, আদর্শ আমার না, এই আদর্শ হলো আকায়ে নামদার তাজেদার মদিনা, মক্কার বুলবুল মুহাম্মাদুর রাসূলের। সুবহানাল্লাহ। বেলাল ডাক দেয়া কয়, আবু বকর আমারে কি একটু তোমার রাসূলের রওজায় নিয়ে যাইবা? আবু বকর বেলালকে নিয়ে নবীজির দরবারে যায়। নবীজি দারুল আরকামের মধ্যে সাহাবীদের নিয়ে বৈশা আছে। তো নবীজি ডাক দেয়া বলে, মান হুয়া মাকা ইয়া আবা বকরি, আবু বকর তোমার সাথে কে এই ব্যক্তি? আবু বকর ডাক দিয়া বলে, গোলাম জাদা গোলাম উমাইয়া ইবনে খালফের গোলাম বেলাল। এই খুব ভালো করে বুঝেন, আল্লাহর নবী বসা থেকে উঠে বেলালের কাঁধের সাথে কাঁধ লাগায় মুআনাকা করে। বেলাল ডাক দিয়া কয়, নবী আল্লাহু আকবার বলেন। বেলাল ডাক দিয়া বলে, ও নবী, আমি একটা গোলাম, আপনি হইলেন কুরাইশ বংশের উচ্চ স্তরের লোক। কেমন মানুষ আর কেমন আদর্শ গো নবী! আমি বেলাল রে জড়ায়া ধরলেন, একটু বলেন আদর্শ কার? আবু বকর ডাক দিয়া বলে, আল্লাহ, আল্লাহর নবী ডাক দিয়া বলে, আদর্শ আমার রবের। বেলাল কয়, আর দেরি না, আর দেরি না, তাড়াতাড়ি কালেমার মালা পরায়া দেন। লা ইলাহা আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদ নে আকার, মুহাম্মাদ নে आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटा कर सदाकत बताया। दिन की सूरज डूब रही, हम लोगों के सामने रोज़ महशर क्या जवाब है मुस्तफ़ा के सामने। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সব মানুষের সেরা মানুষ ও গো প্রিয় নবীজি। একটু গান আমার সাথে মোহাব্বতে। সব মানুষের প্রিয় মানুষ ও
গো দয়ার নবীজি তাহার তরে সালাম মোদের হাজার লাখ কোটি। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। এবার বেলাল কমপ্লিট মুসলমান হওয়ার পরে বেলাল উমাইয়া ইবনে খলফের বাসায় গেছে, তো কাজ করতেছে আর জবান নাড়ায় নাড়ায় বলতেছে আল্লাহু হাজিরিন, আল্লাহু আকবার চিৎকার দিয়ে। বেলাল জবান নাড়ায় নাড়ায় বলে আল্লাহু কারীম আল্লাহু রহিম। উমাইয়া ডাক দিয়া বলতেছে বেলাল জবান নাড়ায় নাড়ায় কি পড়তেছ? হযরত বেলাল বলে আমি আমার মালিকের নাম ডাকতেছি। তো উমাইয়া খুশি হয়ে গেছে, ভাবছে ওই তো বেলালের মালিক, তো ওর নাম বুঝি ডাকতেছে। কয় তুমি আমাকে এত মুহাব্বত করো কেন আগে বলো নাই? কয় বেলাল ডাক দিয়া কয় উমাইয়া আমি তো তোমার নাম ডাকি না, বরং এই আসমান জমিনের মালিক, তোমার মালিক আমার মালিক, আমি আমার আল্লাহকে ডাকতেছি। উমাইয়ার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়া বলে বেলাল তুমি বুঝি মুহাম্মাদের আল্লাহর উপরে ঈমান আনছো? কয় না না, ওই আল্লাহ শুধু মুহাম্মাদের আল্লাহ না, ওই আল্লাহ আসমান বানানেওয়ালা আল্লাহ, ওই আল্লাহ জমিন বানানেওয়ালা আল্লাহ, নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু বানানেওয়ালা আল্লাহ, বরং ওই আল্লাহ তোমাকেও বানাইছে আমাকেও বানাইছে, আমি আমার আল্লাহর নাম ডাকতেছি। আল্লাহু আকবার বলেন। কার আল্লাহ ভাই, কার আল্লাহ? আঙ্গুলটা বুকের দিকে দিয়া বলেন আমার আল্লাহ। জোরে কোন আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ। আরো জোরে আমার আল্লাহ। মজা লাগে না? মালিক তুমি আমাদেরকে তোমার কইরা নাও, আমিন কোন। বেলাল কয় আমি তো আমার আল্লাহর নাম জপতেছি। উমাইয়া বলে বেলাল ইসলাম ছেড়ে দাও, না হলে সমস্যা হবে। বেলাল ডাক দেয়া কয় জীবন চলে যাবে কিন্তু মাগার কোনোদিন ইসলাম ছাড়ব না। এবার উমাইয়া দৌড়ে আবু জাহেলের কাছে চলে গেছে। কয় আবু জাহেল শুনছো, আমার ঘরের নুন খায়া, আমার শরীরের জিনিসপত্র পইরা, আমার জামা কাপড় সব কিছু পইরা, আমার জামা কাপড়। আচ্ছা কয় মিনিট আছে আমার? 10 মিনিট। কত বাজে? 17 বাজে। ঠিক আছে, আমি অল্পতেই গুছিয়ে দিচ্ছি। বেলাল ডাক দিয়া, বেলালকে উমাইয়া ইবনে খালফ আবু জাহেলকে ডাক দিয়া বলতেছে আমার বাড়ির নুন খাইলো, আমার জামা কাপড় পরিধান করলো, আর নাকি আমার সাথেই কাফেরগিরি করলো। আবু জাহেল ডাক দিয়া বলতেছে তাড়াতাড়ি গলার মধ্যে রশি লাগাইয়া দাও, তাড়াতাড়ি ওর গলার মধ্যে রশি লাগাও। মক্কার দুষ্ট কাফেরদের হাতে রশিটা দিয়া উত্তপ্ত বালু, মরুভূমির বালু, কেমন মরুভূমি, যারা মক্কা মদিনায় গেছে দেখছে এখনো খালি পায়ে পাড়া দেওয়া যায় না, তো পায়ের মধ্যে ফসকা পড়া যায়। ওই আরবের 1450 বছর আগে কোনো বিল্ডিং, বাড়ি ঘর, গাছপালা ছিল না। এই মুন্সিগঞ্জের মুসলমান কেমনে বুঝাইলে বুঝবি রে আব্বু? বোঝানোর ভাষা আমার নাই, তবে মনোযোগ দিয়ে শোনায়া দিতে চাই। বেলালকে গলার মধ্যে রশি লাগায়া আর রশিটা ধইরা টাইনা টাইনা মক্কার অলিতে গলিতে ঘুরতেছে। বেলাল ডাক দিয়া বলে একদিন ওমর জানেন, ও খলিফাতুল মুমিনিন, যখন সেই উত্তপ্ত বালির মধ্যে আমাকে নিয়ে টানতেছিল, আমি বেলালের চামড়া পোড়া গন্ধ আমি বেলালের নাকে আসতেছে। বেলাল ডাক দেয়া বলে আমিরুল মুমিনিন, আমি বেলালের হাতে পাও গুলা বাইধা আমারে মরুভূমির মধ্যে শোয়া, চারপাশে আগুন জ্বালায়, আমার শরীরটা হালকা নাড়াচাড়া করতেছিল। একটা প্রকণ্ঠ পাথর আইনা আমার বুকের উপরে রাইখা ডাক দেয়া কয় বেলাল, আল্লাহু আকবার বলে, ডাক দেয়া কয় বেলাল ইসলাম ছাড়,
আমি শুধু জবান নাড়া বলতেছিলাম আল্লাহু আহাদ আল্লাহু আহাদ। আবু বকর একদিন কাছ দিয়া যাইতেছে, ডাক দিয়া কয় বেলাল একটু আস্তে কি আমার আল্লাহর নাম নেওয়া যায় না? বেলাল ডাক দিয়া কয় আবু বকর, আমাকে যখন ওরা নির্যাতন করে আর যখন আমি আমার মালিকের নামটা জবান খুইলা দেখি, আমি তাকে দেখি আরশে আজিমের মালিকে ওই জান্নাতের দরজাগুলো খুইলা কুদরতি হাতের মধ্যে জান্নাতের একটা রেশমি রুমাল নিয়া আমি বেলালকে ডাক দিয়া বলে বেলাল আল্লাহু আকবার বলেন। কয় আমি যখন এই নির্যাতন সহ্য করে আমার মালিককে ডাক দেই তো আরশে আজিমের মালিককে দেখি, আরশে আজিমের মালিক রেশমি রুমাল কুদরতি হাতের মধ্যে নিয়া জান্নাতের 8টা দরজা খুলে ডাক দেয়া কয় এই বেলাল, দুনিয়ার এই কষ্ট নির্যাতন সহ্য করার জন্য আমি মালিক আরশে আজিমের দরজাগুলো কাল কিয়ামতের ময়দানে তোকে খুলে দেব। আল্লাহু আকবার বলেন। কয় আমি মালিক কাল কিয়ামতের ময়দানে আমার নবীজির সাথে ঘোড়ার সাথে লাগাম ধরায়া ধরায়া আমার নবীরাকে তোকে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। ও কলিজার টুকরা যুবক, 3 মিনিটের মধ্যে আলোচনা ছেড়ে দেব, একটু আমার দিকে খুব ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন। দুনিয়া কয়দিনের? এই বৃদ্ধ যারা আছে একটু ডানে বামে তাকায়া দেখেন, আমার দিকে নজর দেন, ডানে বামে লক্ষ্য করেন। এই তো আমার বামে বৃদ্ধ বাবা, এক সময় শরীরের মধ্যে জওয়ানি ছিল, এই শরীর দিয়ে মাইলকে মাইল হেঁটে গেছে। এক সময় এই দাঁতের মধ্যে কত শক্তি, দাঁত দিয়া গোশত চাবায়া চাবায়া খায়া নিছে। এক সময় এই শরীরের কত বাহাদুরি, আহারে কলিজার টুকরা যুবক, আজকে বয়সের ভারে জওয়ানি চলে গেছে, এখন আর চাবায়া কিছু খাইতে পারে না, হাইটা বেশি দূর যাইতে পারে না, তো লাঠি লাগে, চলতে পারে না। সোনামণি একটু তাকান, গভীর মনোযোগ দেন। 2-3 মিনিটের মধ্যে আলোচনা গুছাইয়া দেব। শুধু একটু আমার মূল বক্তব্যটা দিতে চাই। আমরা কার পরিচয় পাইতে চাই? আরো জোরে বলেন, কার পরিচয় পাইতে চাই? মালিকের পরিচয় নিও সোনামণি, মালিককে চিনো। দুনিয়ার বাহাদুরি, ক্ষমতা, টাকা পয়সা, অহংকার একদিন থাকবে না। এই তো বাংলাদেশের সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া হাসপাতালের বেডের মধ্যে ঘুমাইতেছে। আহারে এক সময় কত ক্ষমতা, আঙ্গুলটা নাড়াইলে আইন পাশ হয়ে যাইত তার জন্য। আজকে এখান থেকে শিক্ষা নাও সোনামণি, কত ভালো মানুষ কবরের মধ্যে ঘুমায়, হাসপাতালের বিছানায় কাতরাইতেছে। এখন যদি বলি বেগম নেত্রী জিয়া দ্বারা একটু বক্তব্য দেন, বলবে শরীরে শক্তি নাই। তোমারও একদিন আমারও একদিন কিন্তু পিছনের কবরস্থানে যেতে হবে। কেউ থাকতে পারে সোনামণি, তুমিও থাকতে পারবা না। এই যে বাহাদুরি দেখতেছো, এই যে ঘর দুয়ার নিজে কষ্ট ক্লাস করে তৈরি করছো, নিজের টাকার বাড়ি নিজে টান দিয়া জামাটা ছিঁড়ে ফেলবে, খাটিয়ার মধ্যে উঠে দেবে, 2 দিন 3 দিন বিবি বাচ্চা কানবের পরে খোঁজও থাকবে না, ঠিক কিনা? তুই মরিলে কান্দিবে কয়জন বোকা মন, তুই মরিলে, একটু বলেন না, তুই মরিলে কান্দিবে কয়জন, একদিন আন্ধার ঘরে শোয়াইবে, মাটির দেহ মাটি খাবে, ছিন্ন হবে মায়ারে বন্ধন, তুই মরিলে কান্দিবে কয়জন, ঠিক কিনা? জোরে কন। ভাই বেরাদার, পুত্র জরু আছে, 2 দিন কানবে, 3 দিন কানবে, 1 বছর কবরস্থানে পানি দিতে যাইবে, তো পরের বছর আর আপনাকে মনেও রাখবে না, ঠিক কিনা? জোরে কন। ভাই বেরাদার, বন্ধু স্বজন, কিছুদিন কান্দিবে তারা, দুনিয়ারি কলা হলে তারাও একদিন যাবে ভুলে, ছিন্ন হবে মায়ারে বন্ধন, তুই মরিলে, বলেন না, তুই আরো জোরে, তুই মরিলে
জোরে জোরে তুই মরিলে কান্দিবে কয়জন বোকা মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যদি মনে হয় যে কিছু বুঝাইতে পারছি, মালিকের সাথে সম্পর্কের দরকার আছে, কবরে যেতে হবে, দুনিয়ায় থাকা যাবে না। সবাই আমার দিকে তাকান 30 সেকেন্ড, একটু তাওবার নজরে তাওবার নিয়তে আর গুনাহ করবেন না, দাড়ি রাখবেন, নামাজ ছাড়বেন না, হালাল খাবেন, হারাম খাবেন না, দুনিয়ার নাজ নিয়ামতে মত্ত হবেন না। কে কে পারবেন তাওবার নিয়তে আমার আল্লাহকে দুটো হাত জাগায়া দেখা দেন, হাত দুটো নাড়া দেন, নাড়া দেন, ডাক দেন, আল্লাহ আজকের মাহফিল কবুল করো, কোন আমিন। আমাদেরকে আবেদিন, শাকিরিন, জাকিরিনদের অন্তর্ভুক্ত করেন, আমিন। আয় আল্লাহ মাহফিলে যারা শ্রম দিল তাদেরকে কবুল করো, বলেন আমিন। ইনশাল্লাহ রাখবেন তো। অনেক অতিথিবৃন্দ চলে আসছে, আর কথা দীর্ঘ করার কোনো সুযোগ নেই। আমাকে বলেছে এরপরে গোছানোর চেষ্টা করেছি। যারা এসেছে সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। এবং আমার মনে হয় যারা এসেছে সকলেই রাজনৈতিক নেতৃত্ববৃন্দ, যদিও আমার পরিচয় নেই। এখানে জাতীয়তাবাদী দলের আছে এবং এখানে দেখলাম যে জামাত ইসলামের লোকও আছে। তো আমরা চাই মিলেমিশে দেশটাকে গড়তে, ঠিক কিনা জোরে কান? আমরা চাই মিলেমিশে দেশটাকে, কোনো খুনাখানি, মারামারি, হিংসা, বিদ্বেষ থাকবে না। আল্লাহ কবুল করুক। যাকে মনে হবে মুনাসিব তাকে ভোট দিবেন। আর দুইজনের কাছে আমার আবেদন, দুইজনে যেহেতু প্রতিনিধি দলের, দুইজনের কাছে আমার আবেদন, দুইজনই আছে, আমি দুইজনের জন্যই দোয়া করি। আমি দোয়া করি আল্লাহ যার দ্বারা ইসলাম মুসলিম সভ্যতা দেশের উপকার হবে তাকে আল্লাহ ক্ষমতায় আনুন। আরে জোরে আমিন কন। সে যেই হোক, যার দ্বারা হোক, যার দ্বারা আমার ইসলামের উপকার হবে, যার দ্বারা আমি কোরআনের কথা বলতে পারবো, আমার কোরআনের কথাগুলো বলা যাবে, কোরআনের সামঞ্জস্য ভারসাম্য রক্ষা থাকবে, যিনি কোরআনের পথে থাকবেন, যিনি দেশকে ভালোবাসবেন, দশকে ভালোবাসবেন, মানুষকে নিয়ে দেশ বিনির্মাণে, জাতি বিনির্মাণে, সমাজ বিনির্মাণের কাজ করবে, আমি দোয়া করি সেই আসুক, কারণ আমিন। আপনারা এটা চান কিনা? আপনাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, যেই আসবেন ক্ষমতায় ইনশাল্লাহ এই দেশটাকে সুন্দর করে গড়বেন, এই সমাজটাকে সুন্দর করে পারবেন ইনশাআল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করি, আবার দোয়া চাই। যদি আবার বেঁচে থাকি দেখা হবে কোনো ময়দানে, কথা হবে কোরআন থেকে। আর যদি শহীদি কাফেলায় সামিল হয়ে যাই তাহলে আমার জন্য সূরা ইখলাস 3 বার পরে দোয়া করে দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ? বাজিসে দামামা বাদরে আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানা, ভাঙা কেল্লায় ওরে নেশা, নারায়ে তাকবীর। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।